প্রিয় দর্শক, বাংলাদেশ কিন্তু অনেক আগে থেকেই ইউরোপের ইউরোফাইটার টাইফুন যুদ্ধবিমান কেনার বিষয়ে ইতালির সঙ্গে আলোচনা করে আসছে। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে এই বিষয়ে বাংলাদেশ ও ইতালির মধ্যে বেশ কয়েকটা আলোচনা ও চুক্তিও স্বাক্ষরিত হয়েছে এবং এই যুদ্ধবিমান কিনতে দুই দেশের মধ্যে লেটার অফ ইন্টারেস্ট সই হয়েছে। কিন্তু বর্তমান সময়ে এসে এই বিষয়টি নিয়ে সবচেয়ে বেশি আলোচনা শুরু করেছে ভারত। ভারতের বিভিন্ন গণমাধ্যমে বাংলাদেশের টাইফুন কেনার বিষয়টি নিয়ে অসন্তোষ দেখা দিয়েছে। কারণ বর্তমানে বাংলাদেশ বিভিন্ন দেশ থেকে আধুনিক ফাইটার জেট সংগ্রহ করার চেষ্টা করছে। ইতিমধ্যেই চীনের জে-10C ফাইটার জেট, পাকিস্তানের JF-17 থান্ডার ব্লক 3 পাইপলাইনে রয়েছে। আর এর মধ্যেই গুঞ্জন শোনা যাচ্ছে বাংলাদেশে আসতে চলেছে ইতালির বিখ্যাত লিওনার্দো কোম্পানির তৈরি ইউরোফাইটার টাইফুন। আর এটি নিয়ে ইতিমধ্যেই দৌড়ঝাঁপ শুরু করে দিয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এমনকি তিনি ইতালিকে আকর্ষণীয় ডিল দেখিয়ে বাংলাদেশের টাইফুন ডিল ক্যান্সেলও করার চেষ্টা করতে পারেন। এখন প্রশ্ন হলো, বাংলাদেশ ইতালির বিখ্যাত যুদ্ধবিমান ইউরোফাইটার টাইফুন কিনলে ভারতের সমস্যা কোথায়, এবং ভারত কেন বাংলাদেশের সমস্ত বড় বড় সামরিক ডিল বাতিল করতে উঠে পড়ে লাগে, এবং নরেন্দ্র মোদীর চক্রান্তকে নস্যাৎ করে দিয়ে বর্তমান বিএনপি সরকার ইতালির কাছ থেকে ইউরোফাইটার টাইফুন কিনতে পারবে কিনা, এবং ভারত কেন বাংলাদেশকে তেজাস ফাইটার জেট কিনলে সাথে এয়ার ডিফেন্স সিস্টেম ফ্রিতে দিতে চায়, সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে আজকের এই ভিডিওটিতে। তাই ভিডিওটি মনোযোগ সহকারে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, বিভিন্ন আন্তর্জাতিক ও ভারতীয় প্রতিবেদনে বলা হয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতালি সফরে যেতে পারেন কিছুদিনের মধ্যেই। সেখানে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের পাশাপাশি বাংলাদেশের ইউরোফাইটার টাইফুন কেনার বিষয়টি নিয়েও আলোচনা করতে পারে বলে জানিয়েছেন বেশ কয়েকটি গণমাধ্যম। আসলে এই আলোচনা নতুন কিছু নয়। এর আগে বাংলাদেশ টাইফুন যুদ্ধবিমান কেনার বিষয়ে যখন ইতালির সঙ্গে আলোচনা শুরু করেছিল, তখনও কিন্তু ভারতীয় বিভিন্ন গণমাধ্যমে এটা নিয়ে আলোচনা হয়েছিল। কিন্তু চলতি মাসে যখন ইতালি বাংলাদেশকে তাদের যুদ্ধবিমান দেওয়ার কথা বলছে, তখন বিষয়টি আবারও ভারতে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। অন্যদিকে ভারতের বিভিন্ন প্রতিবেদনে বলা হচ্ছে ভারত বাংলাদেশের সামনে তাদের নিজস্ব তৈরি ফাইটার জেট তেজাস যুদ্ধবিমান দেওয়ার কথা আগ্রহ প্রকাশ করেছে, এবং বাংলাদেশ যদি ভারতের কাছ থেকে তেজাস যুদ্ধবিমান কিনে তাহলে তার সাথে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সহ আরও বেশ কিছু সামরিক সহযোগিতার বিষয়েও ভারত চিন্তাভাবনা করতে পারে বলে বলা হচ্ছে। বিশেষ করে ভারত তাদের নিজেদের তৈরি পৃথিবী এয়ার ডিফেন্স সিস্টেম বাংলাদেশকে দিতে চায়, যেটির রেঞ্জ 50 থেকে 80 কিলোমিটার, এবং এটি একটি মিডিয়াম রেঞ্জের এয়ার ডিফেন্স সিস্টেম। তো সেটা যাই হোক, এখন প্রশ্ন হলো ইউরোফাইটার টাইফুন নিয়ে ভারতে এত আলোচনা কেন, আর বাংলাদেশের টাইফুন কিনা নিয়ে ভারতের মোদী সরকার কেন এত বেশি চিন্তিত। চলুন সেই বিষয়ে জেনে নেওয়া যাক। বন্ধুরা, টাইফুন মূলত একটি আধুনিক মাল্টিরোল যুদ্ধবিমান, অর্থাৎ এটি একই সঙ্গে আকাশ এবং মাটিতে যুদ্ধ চালিয়ে যেতে পারে। টাইফুন যুদ্ধবিমানের সবথেকে বড় শক্তি হলো এর দুইটি টার্বোফ্যান ইঞ্জিন, যেগুলো খুবই শক্তিশালী, এবং এই যুদ্ধবিমানটির সর্বোচ্চ গতি প্রায় 2500 কিলোমিটার পার আওয়ার। এটি একবার প্রয়োজনীয় জ্বালানি নিয়ে প্রায় 2900 কিলোমিটার পর্যন্ত দূরত্ব অতিক্রম করতে পারে। একই সঙ্গে বিমানটি মাটি থেকে 16 কিলোমিটার উচ্চতায়ও উঠতে সক্ষম। টাইফুনে ক্যাপ্টর ই র্যাডার ব্যবহার করা হয়েছে, যেটি খুবই শক্তিশালী একটি সেন্সর রাডার সিস্টেম। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে এই র্যাডার একই সঙ্গে 13টি লক্ষ্যবস্তুকে ট্র্যাক করতে পারে এবং 5টি লক্ষ্যবস্তুতে নিখুঁত আক্রমণ করতে পারে। এছাড়া টাইফুন প্রায় 10 টনের কাছাকাছি অস্ত্র বহন করতে পারে, যার মধ্যে রয়েছে এয়ার টু এয়ার মিসাইল, এয়ার টু গ্রাউন্ড মিসাইল এবং বিভিন্ন ধরনের গাইডেড ও আনগাইডেড বোমা। সবকিছু মিলিয়ে ইতালির ইউরোফাইটার টাইফুন কিন্তু বিপুল হারে বোমা বহন করতে পারে, যেটা ভারতের জন্য উদ্বেগজনক। অন্যদিকে আমরা যদি ভারতের তেজাসের কথা বলি, তাহলে ভারতের তেজাস হলো একটি হালকা এবং 1 ইঞ্জিন বিশিষ্ট যুদ্ধবিমান, এবং এটি মাঝে মধ্যে ক্র্যাশ করে এবং দুর্ঘটনা ঘটায়। সামরিক মহলে অনেকে একে উড়ন্ত কফিনও বলে থাকে। এটি ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি, এই কারণে এটি বারবার ক্র্যাশ করে। বিভিন্ন তথ্য অনুযায়ী তেজাসের গতি ঘন্টায় মাত্র 1900 কিলোমিটার, এবং এটি মাত্র 1 টন অস্ত্র বহন করতে পারে এবং সামান্য কিছু গাইডেড মিসাইল বহন করতে পারে। আর এই তেজাস যুদ্ধবিমান নিয়ে সবসময়ই সমালোচনা হয়। বিশেষ করে দুবাই এয়ার শোতে এই বিমানটির দুর্ঘটনা সারা পৃথিবীকে বুঝিয়ে দিয়েছে যে ভারত কী জিনিস। ভারত যে একটি মালুর দেশ ও গু গোবর খেয়ে তারা এই যুদ্ধবিমানটি বানিয়েছে তা আবারও প্রমাণ হয়ে গেছে, কারণ এই বিমানটি মাঝে মধ্যে দুর্ঘটনার শিকার হয়। পৃথিবীর আর কোনো ফাইটার জেট এত বেশি দুর্ঘটনার সম্মুখীন কখনো হয়নি। আর ভারত এই তেজাস ফাইটার জেটের সাথে বাংলাদেশে যে পৃথিবী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিতে চাইছে,
সেটি একটি জঘন্য এয়ার ডিফেন্স সিস্টেম। এটি কোনটা শত্রুর বিমান আর কোনটি নিজেদের বিমান সেটি শনাক্ত করতে পারে না। এই পৃথিবী এয়ার ডিফেন্স সিস্টেম অপারেশন সিন্দুরে নিজেদের হেলিকপ্টারকে ভূপাতিত করে দিয়েছিল। তাহলে একবার বুঝুন এই এয়ার ডিফেন্স সিস্টেমটি কতটা জঘন্য। তাই বাংলাদেশের কখনোই ভারতের ফাঁদে পা দেওয়া উচিত হবে না। আর টাইফুন এবং তেজাস এক ধরনের বিমান নয়। টাইফুন 2 ইঞ্জিন বিশিষ্ট শক্তিশালী মাল্টিরোল এয়ারক্রাফট, যেটি স্থল ও জলপথে সমানভাবে আক্রমণ করতে সক্ষম। অন্যদিকে তেজাস হলো একটি হালকা 1 ইঞ্জিনের যুদ্ধবিমান। আর বাংলাদেশ যদি সত্যিই ইউরোফাইটার টাইফুন বিমান বাহিনীতে যুক্ত করতে পারে এবং বাংলাদেশের বিএনপি সরকার যদি এটিকে সত্যিই বাংলাদেশে নিয়ে আসতে পারে, তাহলে বাংলাদেশের আকাশ সক্ষমতা বহুগুণে বেড়ে যাবে। কারণ এটি খুবই শক্তিশালী একটি যুদ্ধবিমান। বাংলাদেশ ইতিমধ্যেই কিন্তু পাকিস্তানের তৈরি ZF-17 থান্ডার ব্লক 3 এবং চীনের জে-10C কিনতে চলেছে। এই দুটি যুদ্ধবিমানের চেয়ে ইউরোফাইটার টাইফুন কিন্তু অনেক গুণ বেশি শক্তিশালী। এবং ইউরোফাইটার টাইফুনই একমাত্র যুদ্ধবিমান যেটি দিয়ে ভারতের বিভিন্ন স্থানে বাংলাদেশ হামলা করতে পারবে। আর এই ধরনের মাত্র কয়েকটি বিমান দিয়েই কিন্তু ভারতের চিকেন নেক বা শিলিগুড়ি করিডর দখল করা সম্ভব। আর এই কারণে ভারত এখানে ভয় পাচ্ছে। আর এই কারণেই বাংলাদেশ যেন ইতালির তৈরি টাইফুন যুদ্ধবিমান কিনতে না পারে সেই বিষয়ে দৌড়ঝাঁপ শুরু করে দিয়েছে। এখন দেখার বিষয় বাংলাদেশ ও ইতালির মধ্যে এই যুদ্ধবিমান নিয়ে আলোচনা শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ায়। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্টে জানাবেন পরবর্তীতে কী ধরনের ভিডিও দেখতে চান। আরও এমন ভিডিও পেতে এখনই আমাদের ইউটিউব চ্যানেল সায়েন্স বিডিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল বাটনে ক্লিক করুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।